এই ধরনের কথাগুলো বলতে, কিন্তু এখন আমি বলবো। সেটা হচ্ছে যে কিছু সত্য আপনাদের অবশ্যই জানা দরকার। কারণ এত কথা আসলে আমি একদমই নিতে পারছি না। তাই আমি আজকে আমার হচ্ছে আপনাদের এগুলো জানা অবশ্যই দরকার। কারণ এত প্রশ্নের সম্মুখীন আমি আর হতে পারছি না। চাইছিলাম না যে এই বিষয়গুলো নিয়ে আর কথা বলার দরকার আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে না, আপনাদেরকে কিছু কথা জানানো অবশ্যই দরকার। তাই আজকে আপনাদেরকে সেগুলো জানাবো। স্মৃতি আর বাপ্পির বিয়ে শুরু হওয়ার আগে থেকেই কিন্তু ফারহানা বিথি আর তিশাকে একসাথে দেখা যায় না। অনেক আগে থেকেই তারা আর একসাথে কোনো ভিডিওতে সোশ্যাল মিডিয়াতে দেখা যায়নি, কারণ তাদের মাঝেও হয়তো বা ঝামেলা সৃষ্টি হয়েছে। তা না হলে তৃষা এভাবে কখনোই কথা বলতে পারতো না। এত ভালো একটা সম্পর্ক ছিল, যেই তৃষা নাকি সবসময় ফারহানা বিথিকে নিয়ে গর্ব করত বা ফারহানা বিথির গুণগান গাইতো সবসময়, সেই তৃষাকে এখন আর দেখা যাচ্ছে না ফারহানা বিথির সাথে। সবাই মনে মনে ধরে নিয়েছে ওদের মাঝে হয়তো বা স্মৃতি আর বাপ্পির সাথে যা হয়েছে তাদের মাঝেও হয়তো বা তাই হয়েছে, কারণ ফারহানা বিথির সাথে এখন আর কারোর ভালো সম্পর্ক নেই। যারা যারা আগে ফারহানা বিথির সাথে সম্পর্ক ছিল সবার কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে গেছে। স্মৃতি আর বাপ্পির সম্পর্ক নষ্ট হওয়ার পর একের পর এক সবাই যেন বাপ্পি আর স্মৃতির দলে চলে যাচ্ছে। এখন আর ফারহানা বিথির আগের দলটা নেই, এখন সবাই ফারহানা বিথিকে বলে গিয়েছে। এখন আর কারোর সাথে মিশতে দেখা যায় না ফারহানা বিথিকে। ফারহানা বিথি এখন একাই চলাফেরা করে। যাদের সাথে চলে এত দূর আসছে বা এত দূর তাদেরকে নিয়ে আসছে, তারাই ফারহানা বিথিকে একের পর এক বাস দিয়ে যাচ্ছে। এক একজন এরকমভাবে কথা বলে যে ফারহানা বিথিকে একদম চিনেই না বা তাদের দ্বারা কিছুই হয় নাই। তবে ফারহানা বিথির জন্য আজকে রাজশাহীর যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই ফারহানা বিথির জন্যই আজকে সেলিব্রিটি হয়েছে। তাদেরকে লোকেরা চিনেছে, অথচ সেই ফারহানা বিথিকে সবাই কটু করে কথা বলতে বলে না। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না।